আচ্ছা, ফার্স্টে আমরা জ্যামটা চালু করি। লোকাল হোস্ট কি WP8 এটা এটা হচ্ছে আমাদের লাস্ট ক্লাস ছিল, তাই না? আচ্ছা, পাসওয়ার্ড কি ছিল? WP80 এটা মানে ইউজার নেম, এটা পাসওয়ার্ড, তাই না? আচ্ছা, এখন ঘটনা হচ্ছে কি, আমি প্রিমিয়াম থিম দেখাবো। প্রিমিয়াম থিম জিনিসটা কি, কারো কোনো আইডিয়া আছে? যেগুলো হচ্ছে টাকা দিয়ে কিনতে হয়, যে কোনো জিনিসের কথাই বলে সেটা হচ্ছে প্রিমিয়াম, মানে হচ্ছে টাকা দিয়ে কিনতে হয়। আর এখানে যে সমস্ত থিমগুলো আছে সবগুলো থিমই ফ্রি থিম, সবগুলো ফ্রি থিম হচ্ছে ফ্রি থিম। এটা আবার আপডেট চাচ্ছে, মানে এটা আপডেট হয়ে গেছে অটোমেটিকলি দু একদিনের মধ্যেই, গত এক সপ্তাহের মধ্যে কি হয়ে গেছে, লেটেস্টটা চলে আসছে। আচ্ছা, যাই হোক, আমরা তো জানি যে থিম আপলোড বিভিন্নভাবে করা যায়, তাই না? ইচ্ছা করলে এখান থেকে করা যায়, অথবা যদি কোনো জিপ ফাইল আমাদের থেকে থাকে তাহলে এখানে গিয়ে এভাবে আপলোড করা যায়। দেখেছেন এটা? আচ্ছা, এভাবে করা যায়। এখন প্রিমিয়াম থিমগুলো আমরা পাবো কোথায়? প্রিমিয়াম থিম বিভিন্ন জায়গায় পাওয়া যায়। সাপোজ যদি আপনি একটা থিম বানাইছেন, আপনার থেকে টাকা দিয়ে কিনলাম, এটাই প্রিমিয়াম থিম, বাট ওটার ফাংশনালিটি একটু বেশি। এখন এটা তো আপনার থেকে কিনে নিচ্ছি আমি, তাই না? ফিজিক্যালি গিয়ে আপনার থেকে নিয়ে পেনড্রাইভে করে নিয়ে এসে রাখতেছি। বাট এরকমই কিছু কিছু মার্কেট প্লেস আছে যেখান থেকে এই থিম বা প্রোডাক্ট ক্রয় বিক্রয় করা যায়। ওখানে আমার আপনার মতন মানুষই থিমগুলো রাখছে, রাখার পর তারা বিক্রি করতেছে আর কি। কথা বুঝতে পারছেন? এখন এরকমই একটা ওয়েবসাইটের নাম হচ্ছে themeforest.net। এখানে গিয়ে দেখেন, এখানে বিভিন্ন রকমের থিম আছে, তো থিমগুলো মেইনলি ওয়ার্ডপ্রেস থিম যদি আপনি খুঁজতে চান, শুধু থিমই না, এখানে শুধু থিমই পাওয়া যায় না, HTML টেমপ্লেটও পাওয়া যায়। যেখানে HTML CSS দিয়ে একটা ডিজাইন করে রাখছে, সেগুলো প্রিমিয়াম, টাকা দিয়ে কিনতে হয়। এখানে কিছু কিছু গ্রাফিক ডিজাইনাররা ইমেজ দিয়ে রাখছে, যে ইমেজগুলো কিনে নেওয়া যায়। হ্যাঁ, আপনার ওয়েবসাইটের জন্য ইমেজ রাখছেন, আপনি ইমেজ বানায় রাখছেন, ইমেজগুলো ওয়েবসাইটের জন্য প্রিমিয়াম লেভেলের ইমেজগুলো ইউজ করে বিভিন্ন ওয়েবসাইটে। আচ্ছা, এখন থিমের জন্য এই যে এখানে আছে না, ওয়ার্ডপ্রেস লেখা আছে, দেখছেন? এখানে বিভিন্ন রকমের আপনার ক্যাটাগরি আছে। এগুলো ক্যাটাগরি, বিভিন্ন রকমের ক্যাটাগরি, ক্রিয়েটিভ ক্যাটাগরি, বাডি প্রেস, তারপর হচ্ছে আপনার ই-কমার্স, এডুকেশন, এন্টারটেইনমেন্ট, ঠিক আছে, মোবাইল, এরকম বিভিন্ন রকমের ক্যাটাগরি আছে। এখান থেকে আছে পপুলার আইটেম। আমরা পপুলার আইটেমসে যাই, সবচেয়ে জনপ্রিয় কি কোন কোন থিম আর কি। এখানে যদি যাই আমরা দেখতে পাবো অনেক বড় একটা লিস্ট দিয়ে রাখছে তারা, দেখছেন? অনেক অনেক থিম আছে এখানে। তার মধ্যে সবচাইতে পপুলার যে থিমটা সবচেয়ে বেশি বিক্রি হয়েছে, এটার নাম হচ্ছে অ্যাভাডা। এবং এগুলো হচ্ছে মাল্টিপারপাস থিম। মাল্টিপারপাস বুঝেন? যেগুলো বিভিন্ন রকম ওয়েবসাইটের ক্ষেত্রে ইউজ করা হয়। ই-কমার্স বলেন, ব্লগ বলেন, অনেক ধরনের ওয়েবসাইটের ক্ষেত্রে এবং যে কোনো ধরনের ডিজাইনের ক্ষেত্রে অ্যাভাডা থিমটা ইউজ করা যায়। যে কোনো ধরনের ডিজাইন বানানো যায় এই থিমটা দিয়ে। আপনি ইচ্ছা করলে যে কোনো কাস্টম ডিজাইন বানায় ফেলতে পারবেন এক থিম দিয়ে। এই জন্যই মূলত এই থিমটার এত ভ্যালু। এই থিমটার মানে রেগুলার প্রাইস হচ্ছে $60। আর এটা হচ্ছে এক্সটেন্ডেড লাইসেন্স। এটা হচ্ছে রেগুলার লাইসেন্স। এটা মানে এটা রেগুলার লাইসেন্সের জন্য কি কি সুবিধা আপনি এখানে লেখা আছে, এটা আপনি একটা ওয়েবসাইটের জন্য ইউজ করতে পারবেন। আচ্ছা, একটা হচ্ছে এক্সটেন্ডেড লাইসেন্স। এটা হচ্ছে কত ডলার? $2950। কথা বুঝতে পারছেন? এটা যদি আপনি নেন অনেক অনেক ওয়েবসাইটের জন্য আপনি ইউজ করতে পারবেন এই থিমটা, অনেক অনেক ওয়েবসাইটের জন্য, কোনো সমস্যা হবে না। আচ্ছা, এবার নিচের দিকে অনেক অনেক জিনিসপত্র লেখা আছে। এখানে কতবার সেল হয়েছে, এতবার সেল হয়েছে থিমটা।
কথা বুঝতে পারছেন? আমরা যদি হিসাব করতে চাই প্রায় 1-1.5 কোটি টাকা, বুঝতে পারছেন? এখানে যদি আমরা হিসাব করি তাহলে এরকমই আসবে আর কি। আপনারা হিসাব করে দেখেন যে কত টাকা আসে, বাংলাদেশের টাকায় কত টাকা আসে। আচ্ছা, এর মধ্যে বিভিন্ন রকমের জিনিসপত্র দেওয়া আছে, কি কি লেটেস্ট আছে, কি কি ফিচার দেওয়া আছে, অনেক অনেক ইনফরমেশন দেওয়া আছে। আপনারা যদি চান তাহলে পড়তে পারেন এগুলা। কথা বুঝছেন? এখানে আপনি বিভিন্ন রকমের ডেমোর লিঙ্ক দেওয়া আছে, দেখছেন? বিভিন্ন রকমের ডেমো এখানে দেওয়া আছে, মানে আপনার স্ট্রাকচার দেওয়া আছে। এখন এই থিমগুলা যদি আপনি ইনস্টল করেন কিরকম কিরকম হতে পারে। আচ্ছা, সাইলেন্ট থাকি একটু। এই থিমগুলো যদি আমরা মানে দেখতে চাই যে আসলে ইনস্টল করার পর নর্মালি কিরকম কিরকম ডেমো বলতে কি, জাস্ট একটা প্যাকেজ, ওইটা ইনস্টল করলে এরকম দেখা যাবে। ওইটাকে আবার কাস্টমাইজ করতে হবে না। কারণ এখানে লাইভ প্রিভিউ আছে, দেখছেন? লাইভ প্রিভিউতে যদি যান, এখানে বিভিন্ন রকমের ডেমো আছে। দেখেন এখানে বিভিন্ন রকমের ডেমো আছে। নিচের দিকে যদি যাওয়া যায়, এই যে অ্যাভাডা ক্লাসিক, এটা হচ্ছে অ্যাভাডা ক্রিয়েটিভ, এটা হচ্ছে অ্যাভাডা কনস্ট্রাকশন, হ্যাঁ, অ্যাভাডা আপনার কি বলে এটা, ব্যাটিনিয়াম, আচ্ছা, অ্যাভাডা টেকনোলজি, অ্যাভাডা ওয়েডিং, অ্যাভাডা ফটোগ্রাফি, এরকম বিভিন্ন রকমের ডেমো আছে। কথা বুঝতে পারছেন? মানে এগুলোর জন্য আমাকে আলাদা করে কাস্টমাইজ করতে হবে না, জাস্ট ইনস্টল করলেই এরকম হয়ে যাবে। জাস্ট এখন শুধু আপনি লেখা টেখাগুলো চেঞ্জ করতে পারবেন, ডিজাইন করতে হবে না আলাদাভাবে। এছাড়াও কাস্টম ডিজাইন তো করাই যায় এই থিমটা দিয়ে। আচ্ছা, এখন যদি সাপোজ আপনি যদি যান, মনে করেন যে গেলেন এই কয়েকটা নতুন আসছে, এটা নতুন আসছে, দেখি আমরা কেমন। এবারে কনস্ট্রাকশন, এটা চেহারাটা হচ্ছে এরকম, ইনস্টল করলে এরকম হয়ে যাবে, দেখতে পাচ্ছেন? আচ্ছা, এটা হচ্ছে বিভিন্ন রকমের পেজ দেওয়া আছে, দেখছেন? আচ্ছা, এটা হচ্ছে একটা একটা ডেমো, এরকম আরো অনেক ডেমো আছে। লাইক যদি আপনি ডে কেয়ারে যান, এটা আবার এক সাইডে আপনার সিস্টেম করা। তারপরে আছে হচ্ছে ধরেন হেলথ, হচ্ছে হেলথের ডেমো। এখানে কি প্যারালাক্সি পেজ দিচ্ছে, দেখছেন? আচ্ছা, হচ্ছে অবস্থা। এরকম আরো থিম আছে, শুধু আমারই নাই। যেমন আছে হচ্ছে আপনার 7 এক্স থিম, এনফোল্ড, বি থিম, এটা অনেক পপুলার একটা থিম, প্রত্যেকটাই পপুলার, সবচেয়ে বেশি এটা চলে এসেছে। তারপরে এগুলা এরকম একটার পর একটা চলে আসছে। বি থিমের অসংখ্য ডেমো আছে। কথা বুঝতে পারছেন? এগুলো এক একটা ডেমো, দেখছেন? এত ডেমো তারা করে রাখছে। আমার একটা স্টুডেন্ট বি থিমের কোম্পানিতে চাকরি করতো। হ্যাঁ, মানে বি থিমের যে টিম আছে, টিমে কাজ করতো। ও অনেকগুলো ডেমো বানাইছিল। আচ্ছা, আরেকটা আছে হচ্ছে ব্রিজ থিম। এই ব্রিজ থিমের আমি একটা ক্লায়েন্টের কাজ করছি, শুধু ব্রিজ থিম দিয়েই সে প্রায় $5,000 কাজ করে নিচ্ছে। শুধু ব্রিজ থিম $5,000। কথা বুঝতে পারছেন? বিভিন্ন রকমের ওয়েবসাইট, শুধু কাজগুলো কি ছিল, এই অনেক অনেক, এর মধ্যে অনেক অনেক ডেমো আছে, দেখছেন? 200+ কমপ্লিট ডেমো ফর কুইক অ্যান্ড ইজি ওয়েবসাইট ক্রিয়েশন। 200+ ওদের ডেমোই আছে। জাস্ট কাজ ছিল কি আমার, আমি ডেমোগুলো ইনস্টল করতাম, আমাকে বলে দিত অমুক ডেমো ইনস্টল করে দাও। ইনস্টল করে আমাকে ওই ডেমো অনুযায়ী বলে দিত যে এই জায়গায় এই লেখা হবে, এই জায়গায় এই লোগো হবে, যেগুলো দিত আমি শুধু এইগুলো কাজগুলোই করতাম। এটার প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য আমাকে $200 করে দিত। কথা বুঝতে পারছেন?
এই যে এটা এটা হচ্ছে থিম না, এটা হচ্ছে জাস্ট থিমের এটা আর কি, ডেমো, এই যে এগুলো ডেমো। হ্যাঁ 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 আপনি পেয়ে যাবেন। না আমার কেনা লাগতো না, ক্লায়েন্টই আমাকে দিত, ক্লায়েন্টে থিম দিত আর বলে দিত শুধু অমুক ডেমো আছে। হ্যাঁ আমার কিনতে হবে কেন? আচ্ছা হচ্ছে অবস্থা, এরকম আরো অনেক থিম আছে। তো আপনাদের আপনাদের কাজের স্কিল বাড়ানোর জন্য, মিনিমাম যদি থিম কাস্টমাইজেশন এখান থেকে শুরু করে এই পর্যন্ত সবগুলা করতে পারেন, যে কটা আছে এখানে, বেশি দেওয়া নেই আর এখানে হাসারও কিছু নেই, অনেক ইজি। কথা বুঝতে পারছেন? তাহলেই আপনি যে কোনো থিম দিয়ে কাস্টমাইজেশন করতে পারবেন, এই পপুলার থিমগুলো যদি করতে পারেন। কথা বলা গেছে? আচ্ছা লাস্ট উইকে আমি অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম, কয়টা থিম করছেন? ওই সেটাই যদি 8-10টা দিয়ে কাজ করেন তাহলে দেখবেন তারপরে আর আপনি ডিফারেন্ট খুঁজে পাবেন, একই রকম পাবেন। কয়টা দিয়ে কাজ করছেন? আচ্ছা তো মোটামুটি অনেক আইডিয়া হয়েছে, 80টা যদি করে থাকি তো অনেক আইডিয়া হয়েছে। ইনস্টল করছে একটা কোথায়, মানে আপনার সেটিং গুলো দেখছেন কোথায় কি আছে না আছে? আচ্ছা হবে, হ্যাঁ হ্যাঁ সবগুলো চেঞ্জ করার দরকার নেই, আমি জাস্ট শুধু দিছি এই জন্য অ্যাসাইনমেন্টগুলো যাতে অপশনগুলো খুঁজে পান যে কোথায় কি থাকে। আচ্ছা এখন প্রিমিয়াম, এখন আপনার ফ্রি থিমগুলা দিয়ে কাজ করতে ফ্রি থিম দিয়ে কাজ করা অনেক কঠিন ফ্রি থিম দিয়ে কাজ করা। সে তুলনায় প্রিমিয়াম থিম দিয়ে যদি আপনি কাজ করতে চান দেখবেন অনেক সোজা, বাট এখানে অপশন অনেক, ওখানে অপশন কম থাকে এই জন্য কাজ করতে অনেক কঠিন, বাট এখানে অপশন অনেক থাকে। আচ্ছা এখন থিমগুলো আমরা পাবো কোথায়? আমরা থিমটা পাওয়ার জন্য লগ ইন করতে পারি। আচ্ছা একটা লগ ইন করি, দেখি আমার কিছু পাসওয়ার্ড আছে। আচ্ছা আমরা লগ ইন করে ফেলছি, কথা বুঝতে পারছেন? লগ ইন করার পর আপনাকে হয়তো ক্লায়েন্ট বলতে পারে যে ধরো তোমার আমার থিম প্রজেক্ট ডট নেটের অ্যাক্সেস নাও, অ্যাক্সেস নিয়ে লগ ইন করো। দিতেও পারে নাও পারে, সব ক্লায়েন্ট দেয় না। কথা বুঝতে পারছেন? আর যদি না দেয় তাহলে আপনাকে থিমটাও দিয়ে দিতে পারে। আচ্ছা দেওয়ার পর যদি দিয়ে থাকে অথবা আপনি যদি নিজের যদি থিম থেকে থাকে তাহলে এখান থেকে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর ডাউনলোড আছে দেখছেন, যদি ডাউনলোড করা যায়, থিম কেনার পর কি করা যায়, ডাউনলোড করা, আপনার ডাউনলোড করে রেখে দেওয়া যায়, এখানে গিয়ে ডাউনলোড করা যায় আর কি। যেগুলো কিনবেন আপনি সেখানে লিস্ট থাকবে এগুলার, যে কোনগুলো ডাউনলোড করতে পারবেন আপনি, এগুলো সবগুলো কিনা আছে। আচ্ছা তার মধ্যে অ্যাভাটাও কিনা আছে, একটা হচ্ছে আপনার নিউজ পেপার কিনা আছে, মিডিয়া সেন্টার কিনা আছে। মিডিয়া সেন্টার হচ্ছে একটা ই-কমার্স থিম, কথা বুঝতে পারছেন? এটা ই-কমার্স থিম, তো আমরা একটা কাজ করতে পারি, এটাকে ডাউনলোড করতে পারি। এখানে যাওয়ার পরে যে অল ফাইল অ্যান্ড ডকুমেন্টেশন, এখানে ক্লিক করলে অল ফাইল চলে আসবে, আর এখানে ক্লিক করলে লাইসেন্স সার্টিফিকেট এইগুলো চলে আসবে। আমাদের এগুলো দরকার নেই, আমাদের অল ডকুমেন্ট, অল ফাইল অ্যান্ড ডকুমেন্টেশন এগুলো দরকার। আমরা যদি এই থিমের মধ্যে যাই, দেখেন আমরা থিমের মধ্যে যাই, থিমের মধ্যে আসলে আছে কি, মিডিয়া সেন্টার থিম। এই থিমের প্রিভিউটা যদি দেখতে যাই, যেখানে লাইভ প্রিভিউ 12 MB মাত্র। আমরা যদি লাইভ প্রিভিউ দেখতে চাই থিমটা দেখলে দেখতে কেমন, প্রচন্ড পরিমাণ নেট স্লো। আচ্ছা থিম যখন আপনি ইনস্টল করবেন তখন কিন্তু এটা থাকবে না, এটা জাস্ট দেখার জন্য দিচ্ছে। এরা দেখার জন্য দিচ্ছে যে বিভিন্ন রকমের স্টাইল, হেডার স্টাইল এরকম গ্রিন, বিভিন্ন রকমের আপনার সাইজ করা যায় আর কি।
এখন যদি সাপোজ এখানে বিভিন্ন রকমের হেডার স্টাইল এরকম আছে নর্মাল, আপনি যদি 2 তে করে দেন হেডার স্টাইল দেখবেন চেঞ্জ হয়ে গেছে। একটা ওয়েবসাইটের ফন্টে থাকবে না, এই সেটিংগুলোই থাকবে কোথায়, ওয়েবসাইটের মানে আপনার ড্যাশবোর্ডের মধ্যে থাকবে। এখান থেকে চেঞ্জ করে করে আপনি এগুলো এরকম করতে পারবেন, এরকম করতে পারবেন। হচ্ছে না কেন? আচ্ছা হয়ে গেছে। এখন হেডারটার কি স্টাইল অন্যরকম না? আচ্ছা এই টোটাল জিনিসটা দেখেন আই ফ্রেমের মধ্যে আছে, প্রিভিউ লেখা আছে না, প্রিভিউ লেখে যখন এরকম দেখা দেখবেন তখন বুঝবেন এটা আই ফ্রেমের মধ্যে আছে। তো আপনি একটা কাজ করতে পারেন, এখানে ক্লিক করে বলে দিতে পারেন দিস ফ্রেম অনলি শো অনলি দিস ফ্রেম, মানে আই ফ্রেম থেকে বের হয়ে আসবে, এইটা আর এই থিম ফার্স্টে থাকবে না। এখন এই ওয়েবসাইটটা এই থিমটা যেখানে আপনার আছে আর কি, যে ওয়েবসাইটের মধ্যে হোস্ট করা যায় সেই ওয়েবসাইটটা দেখা যাচ্ছে। এটা একটা ইন্ডিয়ান ওয়েবসাইটের, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, যাই হোক এ হচ্ছে যদি হেডারটা যদি চেঞ্জ করা যায়, এটা হচ্ছে হেডার 2 স্টাইল। আমরা যদি হেডার 1 করি তাহলে আগের মতোই চলে আসবে। আচ্ছা এই যে এখানে এরকম চলে আসছে। এখন যদি আপনি চান যে আর কি করবেন, কালার চেঞ্জ করবেন, ব্লু আছে আপনি ধরেন দিয়ে দিলেন অরেঞ্জ কালার, অরেঞ্জে ক্লিক করলে অরেঞ্জ হয়ে যাবে, নেভিতে ক্লিক করলে নেভি হয়ে যাবে, ডার্ক গ্রিনে ক্লিক করলে এরকম হয়ে যাবে, ব্লুতে ক্লিক করলে ব্লু হয়ে গেছে, সব টোটাল ব্লু। দেখছেন এরকম সব কিছু সামনে থেকে করা যাচ্ছে। এটা এই জন্যই এই থিমের প্রিভিউর মধ্যে রাখছে এই জিনিসটা, যাতে একজন নর্মাল লোকজন এসে এটা দেখে দেখে চেঞ্জ করে করে বুঝতে পারে যে আসলে কিরকম, মানে কিনলে কিরকম কিরকম হতে আমরা ডিজাইন করতে পারবো। কথা বুঝতে পারছেন? এখন এই কাজগুলো করা যাবে এই থিমটা দিয়ে। আচ্ছা আর ই কমার্স বা উকমার্স, নর্মালি আমরা নাম শুনছি ই কমার্স ওয়েবসাইট, তাই না? ই কমার্স, ই কমার্স ফাংশনালিটি তৈরি করার জন্য, ই কমার্স ওয়েবসাইট বানানোর জন্য ওয়ার্ডপ্রেসের মধ্যে উকমার্স নামে একটা প্লাগইন ইউজ করা হয়। ওই প্লাগইনটা ইউজ করলে একদম এক্স্যাক্টলি ই কমার্স ওয়েবসাইট তৈরি হয়ে যায়। কাস্টমাইজ করতে হবে অবশ্য প্লাগইনটাকে। আচ্ছা ই কমার্সের ফ্যাসিলিটিটা কি? ফ্যাসিলিটি বলতে কি, ওখান থেকে গিয়ে জিনিসপত্র কেনা যায়। ই কমার্স ওয়েবসাইটের উদাহরণ যদি আমরা দিতে যাই তাহলে দেখতে পারবো হচ্ছে amazon.com, বা alibaba.com। আমরা যদি যাই এখানে বিভিন্ন রকমের কি করতে পারবো, প্রোডাক্ট কিনতে পারবো। কথা বুঝতে পারছেন? সাপোজ ধরেন একটা প্রোডাক্ট কিনি, ধরেন গার্লস প্রোডাক্ট, ধরেন সার্চ দিয়ে দেখি কি আসে। এখানে বিভিন্ন রকমের প্রোডাক্ট চলে আসছে, ধরেন আমরা এটা ধরেন কিনবো। এখানে বিভিন্ন রকমের ড্রেস চলে আসছে, দেখছেন? ধরেন আপনি এই ড্রেসটা কিনবেন, এখানে আবার ড্রেসটার সামনের দিকে কেমন পিছনের দিকে কেমন সেরকম দেখা যাচ্ছে, বুঝছেন? প্রত্যেকটা ড্রেসের ক্ষেত্রে এরকম। আপনি যদি এখানে যান, এখানে যদি ক্লিক করেন তাহলে ডিটেলস সম্পর্কে দেখতে পাবেন। এখানে কত প্রাইস লেখা আছে, এটা হচ্ছে লিটল গার্লস নাকি বিগ গার্লস। আবার হচ্ছে এটার আপনি কি করতে পারবেন, সিলেক্ট করতে পারবেন সাইজ, ঠিক আছে? এটা হচ্ছে বিগ গার্লস। আবার এখানে কালার আছে, একই প্রোডাক্ট দুই রকমের কালার, দেখছেন? এটা একটা ওইটা একটা। আবার আমি একটা কাজ করতে পারি, এটা যদি কিনিও বা এটা যদি এটা কিনতে যাইও, আমি দেখতে পারবো যে আসলে কোথায় কিরকম কি আছে না আছে, জুম করে দেখতে পারবো যে সেটা আসলে এখানে কিরকম কোনো আপনার কি বলে ডিজাইন নিচের দিকে কিরকম করছে, দেখছেন? কিরকম সেলাই ইউজ করছে তারা, এখানে ফিতাটা কেমন দিছে, সবকিছু দেখা যাচ্ছে, জুম করে দেখা যাচ্ছে। আবার এখান থেকে সাইজ কি করতে পারবো, আমরা সিলেক্ট করতে পারবো। সাইজ সিলেক্ট করে দিলাম, তারপরে কি করব, সাইজ কার্ট। সাইজ কার্ট বলতে কি, এখন তুমি এটাকে কি করবা, কার্টে অ্যাড করবে। এখানে কার্ট লেখা আছে কত, 0। কার্ট তো বুঝেন নাকি? আমরা যখন মাল্টি শপগুলোতে কোনো প্রোডাক্ট কিনতে যাই তখন আমরা সাপোজ ওই গ্যালারি থেকে প্রোডাক্টের যে গ্যালারিগুলো থাকে, গ্যালারি থেকে কি করি, একটা ঝুড়ির মধ্যে গিয়ে প্রোডাক্টটা রাখি, তাই না? যখন সবগুলো কিনা হয়ে যায় তখন কি করি, গিয়ে পে করি জিনিসটা। এখানেও সেম একই রকম সিস্টেম। আপনি এটাকে কাট করতে পারবেন, এই সাইজটাকে কাট করতে পারবেন। কাট করতে গেলে আচ্ছা এখানে বিভিন্ন রকমের সাইজের জন্য বিভিন্ন রকমের জিনিসপত্র দেওয়া আছে।
এখানে সাইজ চার্ট, ও আচ্ছা কার্ট না, এটা চার্ট। চার্ট মানে এই সাইজের জন্য কিরকম কিরকম আপনার আপনার হ্যাঁ হ্যাঁ কি কি সাইজ আছে এটা। হ্যাঁ আচ্ছা, এই কাজটা করার পর আপনি কি করতে পারবেন, এটাকে অ্যাড করতে পারবেন কার্টে। সাপোজ এরকম প্রোডাক্ট আপনার ধরেন 3টা লাগবে। আচ্ছা এখানে বলছি ইয়েস আই ওয়ান্ট ফ্রি টুডে শিপিং উইথ অ্যামাজন। আপনি যদি চান যে ফ্রি শিপিং করতে চান সেজন্য 2 দিন লাগবে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এখানে যদি অ্যাড টু কার্টে ক্লিক করেন তাহলে এটা এই কার্টে গিয়ে জমা হয়ে যাবে। এখানে কার্ট কত হয়ে গেছে, 3 হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? এবার এখানে লেখা আছে যে হচ্ছে আপনার দাম কত, টোটাল দাম সহকারে 3টা যোগ করে কত আসছে, $35। কথা বলতে গেছে। এখন আপনি অ্যাপ্লাই আপনার কুপন যদি থেকে থাকে, অনেক সময় ছাড় থেকে থাকে, বা আপনার গিফট কার্ড বা আপনার কি বলে মেম্বারশিপ কার্ড থাকে, এখানে এরকম সিস্টেম আছে, কুপন কার্ড থাকে অনেক সময়। তারপর এখান থেকে যদি আপনি প্রসিড টু চেক আউটে যান বা এখানে যদি ক্লিক করেন তাহলে এই পেজটা চলে আসার কথা। এই যে এখন যদি আপনি এখান থেকে কি করেন, প্রসিড টু চেক আউট মানে এখান থেকে গিয়ে আপনি পে করতে যাবেন। পে করতে গেলে আপনাকে বলবে তুমি লগ ইন করো, ঠিক আছে, আপনাকে বলছে লগ ইন করো। এখন আপনি ইচ্ছা করলে একটা লগ ইন যদি না থেকে তাহলে আপনি সাইন আপ করতে পারবেন। সাইন আপ করলে আপনাকে এই প্রোডাক্টটা দিবে না, কারণ এত অল্প ডলারের এত অল্প খরচ করছেন তো এই জন্য দিবে না। বা কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলা সব কান্ট্রিতে পাঠায় না, যেমন আপনি যদি একটা ফ্রিজ কেনেন অ্যামাজন থেকে, পাঠাবে ওরা? হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে ই কমার্স ফাংশনালিটি, ই কমার্সের ফাংশনালিটি। আচ্ছা এই ফাংশনালিটিটাই আপনার কুকমার্স প্লাগইন দিয়ে করা যায়। কথা বুঝতে পারছেন? ওয়ার্ডপ্রেসের মধ্যে। এখন আমি যদি সেম এরকম ওয়েবসাইট বানাতে চাই, এরকম ওয়েবসাইট দেখেন, এখানে মেনু আছে, এখানে আবার একটা প্রোডাক্ট ক্যাটাগরি আছে, এখানে আবার কিছু নাম্বার আছে, এখানে একটা কি বলে লোগো আছে, এখানে আবার কি আছে, কার্ট আছে। সেম এই জিনিসগুলো যদি চান আপনি, তাহলে আপনাকে থিমটা ডাউনলোড করতে হবে, করে থিমটাকে ইনস্টল করতে হবে। কাট করে কোথায়, আজকে হচ্ছে 21 নম্বর ক্লাস না? আচ্ছা, এটা হচ্ছে থিম হোল্ডার। আপনি যদি কোনো থিম এরকম পান, ইচ্ছা করলে যদি এই যে এই নাম্বারটা আছে, এই নাম্বারটা গিয়ে নিয়েও যদি গুগলে সার্চ দেন, নাম্বারটা লিখছি না, লিখে সার্চ দেন, চলে আসছে। নাম্বার লিখে সার্চ দিলে চলে আসছে আপনার মিডিয়া সেন্টার, দেখছেন? আচ্ছা, হচ্ছে অবস্থা। এখন এটার মধ্যে আমি কি এই পুরোটা জিনিসকেই থিম ফোল্ডারের মধ্যে রেখে দেবো? আমরা এটার মধ্যে যাওয়ার পর খুঁজবো যে আসলে থিম ফোল্ডার কোনটা। থিম ফোল্ডার ওইটাই যার মধ্যে index.php থাকবে, রাত্রে ঘুমান নাই, তার মধ্যে index.php। হ্যাঁ, কটার দিক? হ্যাঁ, 4টার পরে। আমি এমনি তো 4টার মধ্যে জায়গা থেকে আমি ম্যাক্সিমাম টাইমে। তাহলে কি হলো? একটা ফ্রিল্যান্সারের সন্ধ্যা লাগে রাত 1টার পরে, আগে থেকে অভ্যাস করেন, ঠিক আছে? আচ্ছা দেখেন, তারপরে আমরা দেখেন, একটু খেয়াল করি আমরা এর মধ্যে থেকে, সেটাই আমাদের থিম ফোল্ডার, যে ফোল্ডারটার মধ্যে index.php থাকবে, style.css থাকবে এবং screenshot.png নামে এই 3টে ফাইল যেখানে থাকবে সেটা হচ্ছে থিম ফোল্ডার। সেই ফোল্ডারটাকে কি করবো আমরা, সেই ফোল্ডারটাকেই আমরা এখানে গিয়ে htdocs bash 80 সরি না wp80 এর মধ্যে গিয়ে থিমসের মধ্যে গিয়ে রেখে দেবো, তাই তো? আচ্ছা, এখন এর মধ্যে থেকে আমাদের থিম ফোল্ডার হচ্ছে কোনটা আমরা খুঁজে বের করি।
এটা ডামি ডাটা লেখা আছে। ডামি ডাটা মানে তো অবশ্যই থিম না। আচ্ছা, লাইসেন্সিং, এখানে লাইসেন্স এর আমাদের দরকার নেই। প্রিমিয়াম প্লাগইন, এটা কি থিম ফোল্ডার হতে পারে? অবশ্যই হতে পারে না। এখানে কি লেখা আছে? থিম ফাইল। এর মধ্যে যান, যার পর এখানে কি লেখা আছে? মিডিয়া সেন্টার চাইল্ড আর মিডিয়া সেন্টার জিপ। আচ্ছা, এই জিনিস দুটা কি? এই দুটাকে আমরা বাইরে রাখলাম। চাইল্ড মানে তো আমরা কি জানি অলরেডি, চাইল্ড মানে কি? বাচ্চা। এটা হচ্ছে বাবা, এটা তো বাচ্চা। আচ্ছা, এর মধ্যে যান, যাওয়ার পর এটাকে কিন্তু আমি আবার ওপেন করলাম, এই মিডিয়া সেন্টারটাকে করার পর এর মধ্যে কি লেখা আছে? মিডিয়া সেন্টার লেখা আছে। এর মধ্যে যদি যান, দেখেন তো লেখা আছে নাকি index.php লেখা আছে? style.css, screenshot.png আছে। তাহলে এটাই আমাদের থিম ফোল্ডার। আর এটাকেই আমরা কি করতে পারবো? ইচ্ছা করলে যদি আমাদের সি প্যানেল অ্যাক্সেস না থাকে তাহলে তো আমরা এখানে গিয়ে রাখতে পারবো না, তাই না? এখানে গিয়ে রাখতে পারবো সি প্যানেল অ্যাক্সেস না থাকলে? সি প্যানেলে যদি অ্যাক্সেস না থাকে তাহলে আপনি কি করবেন? এখানে যাবেন, যাওয়ার পর এখানে যাবেন, যাওয়ার পর এফ ড্রাইভ, এখানে 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 গিয়ে আমরা কি করবো? এই ফোল্ডারটাকে ইনস্টলে ক্লিক করলে ওই ফোল্ডারটা চলে আসবে, এখানে আপলোড হয়ে গেল। আর যদি সি প্যানেল অ্যাক্সেস থাকে তাহলে তো আপনি নর্মালি কি করতে পারবেন? এই ফোল্ডারটাকে ড্র্যাগ করে ড্রপ করে দিয়ে দিবেন, বা আপনার জিপ করে ওখানে আপলোড করে দিতে পারবেন সি প্যানেলের যদি অ্যাক্সেস থাকে। আচ্ছা, আপনারা ডোমেইন নিছেন? হ্যাঁ, প্ল্যানিং করতে করতে এখন দেখেন এটা ইনস্টল হয়ে গেছে। থিম ইনস্টল সাকসেসফুল। ইনস্টল মানে কি? ইনস্টল মানে এখানে চলে আসছে। কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে মেইন থিমটা। এখন চাইল্ড থিমটা কি? চাইল্ড থিমের মধ্যে যদি যান, আপনি কি লেখা আছে? মিডিয়া সেন্টার চাইল্ড। এর মধ্যে মাত্র কয়টা ফাইল আছে? 4টা। কিন্তু মাত্র 4টা ফাইল আছে। আপনি কাজ করবে একদম সেম, মেইন থিম যেরকম কাজ করবে চাইল্ড থিমও সেম একই কাজই করবে। কিন্তু চাইল্ড থিম যদি কাজ করতে চান অবশ্যই মেইন থিমটা লাগবে থিম ফোল্ডারের মধ্যে। কি কথা কি ক্লিয়ার? হ্যাঁ, চাইল্ডের সুবিধা হচ্ছে ক্লায়েন্ট অনেক সময় বলবে আপনাকে যে তুমি আমার মেইন থিম দিয়ে কাজ করো, সমস্যা নাই, বাট তুমি কখনো কোনো মেইন থিমের মধ্যে কোনো কোড লিখতে পারবে না। বলতেই পারে ক্লায়েন্ট, আমার মেইন থিমে হাত দিবা না, একটা style.css এর কোডও তুমি অ্যাড করতে পারবে না। তখন অনেকেই করে কি, চাইল্ড থিম বানায় কাজ করে। আর চাইল্ড থিম বানানো খুবই সোজা। আমি আপনাদের যখন থিম ডেভেলপমেন্ট দেখাই, চাইল্ড থিম কেমনে বানাতে হয় দেখা দেবো। অনেক ইজি একটা জিনিস। কি বুঝছেন তো নাকি? এ হচ্ছে ফ্যাক্ট। আর চাইল্ড থিম মেইন থিম সেম কাজই করে। মানুষ যদি এরকম কোনো কন্ডিশন দিয়ে দেয় ক্লায়েন্ট যে মেইন থিমে হাত দিবে না, সেক্ষেত্রে চাইল্ড থিম মানে আপনি কাজ করতে পারবেন। সেজন্য অবশ্যই মেইন থিমের যে ফাইলটা অবশ্যই সেটা এই থিম ফোল্ডারের মধ্যে রাখতে হবে। আপনি যদি এই চাইল্ড থিমের ফাইলটা যদি রাখেন এখানে, তাহলেই কাজ করবে, এটা চাইল্ড থিমটা কাজ করবে। বাট মেইন থিমটা যদি না থাকে তাহলে কিন্তু কাজ করবে না। ব্যাপারটা কি ক্লিয়ার? আচ্ছা, এখন আপনি যদি এখানে থিম ফোল্ডারে যান, দেখতে পাবেন যে দুইটা ফোল্ডার চলে আসছে। ঠিক আছে, এখন আমরা দেখলাম যে কিভাবে সি প্যানেল থেকে আপনার আনতে হবে, অথবা যদি আমাদের কাছে সি প্যানেল অ্যাক্সেস না থাকে আমরা ডাব্লিউপি থেকেও একটা প্রিমিয়াম থিমকে ডাউনলোড দিয়ে সেটাকে অ্যাড করতে পারবো না? আচ্ছা, এখন আমরা এটা অথবা এটা যে কোনো একটাকে ইনস্টল করতেই পারি। আমরা মেইনটাকে ইনস্টল করলাম, অ্যাক্টিভে ক্লিক করার পর এরকম একটা চলে আসে, বলে যে দ্য থিম রিকোয়ার দ্য ফলোইং প্লাগইন। রিকোয়ার মানে এটা হচ্ছে লাগবেই। রিডাক্স ফ্রেমওয়ার্ক এটা হচ্ছে একটা অপশন তৈরি করার জন্য। এটা লাগে কিসের জন্য? একটা অপশনের জন্য। আবার হচ্ছে এটা লাগবেই, থিমটা দিয়ে কাজ করার জন্য এই অপশনটা লাগবেই। আর দ্বিতীয়ত আছে হচ্ছে দিস থিম রিকমেন্ড দ্য ফলোইং প্লাগইন কন্ট্যাক্ট ফর্ম 7। এই প্লাগইনটা ছাড়া কাজ চলবে না। এটা হচ্ছে রিকমেন্ড, কাজ চলবে না, এটা না হলে আপনি কাজ করতে পারবেন, রিকমেন্ড করছে। আচ্ছা, আরো কয়েকটা আরো কিছু আপনার জিনিসের নাম রাখছে, যেমন হচ্ছে রেভুলেশন স্লাইডার, ভিজুয়াল কম্পোজার। এগুলো না হলেও চলবে, বাট এগুলো দিলে আপনার সুবিধা হবে কাজ করতে, এই জন্য রিকমেন্ড করছে। উকমার্স উইথ ইউকমার্স উইথলেস অ্যান্ড উইথ ইকমার্স কম্পেয়ার, এরকম এই প্লাগইনগুলো আপনাকে রিকমেন্ড করতেছে। আর এটা লাগবেই। এখন যদি যাই আমরা ফার্স্টে, যেহেতু যেটা লাগবে সেটাকে আগে ইনস্টল করে ফেলি।
আমরা এখানে গিয়ে ইনস্টল করতে পারি, অথবা এর মধ্যে দেখেন প্লাগইনস ইনস্টল প্লাগইন লেখা আছে, এখানে যেতে পারেন। যাওয়ার পর এখানে দেখেন যেগুলো হচ্ছে এখানে লেখা আছে সোর্সের মধ্যে যেখানে লেখা আছে ওয়ার্ডপ্রেস রিপোজিটরি সেটা হচ্ছে wordpress.org এর মধ্যে প্লাগইনগুলো আছে। আর যেখানে লেখা আছে প্রি প্যাকেজ মানে আগের থেকেই প্যাকেজ করা আছে, এটা থিমের মধ্যে দেওয়া আছে, এটা দেওয়া আছে, এনভাটো মার্কেটপ্লেস এটা দেওয়া আছে, স্লাইডার রেভলিউশন স্লাইডার হচ্ছে একটা প্রিমিয়াম। আপনি যদি এখান থেকে এই আমরা কোথায় গেছি থিম ফরেস্ট না, এই থিম ফরেস্টেরই আর একটা ওয়েবসাইট আছে যেটা হচ্ছে কোড ক্যানিয়ন, হচ্ছে প্লাগইনের জন্য বিখ্যাত। এখানে যদি যান আপনি সবচেয়ে পপুলার প্লাগইন কি ওয়ার্ডপ্রেসের মধ্যে সবচেয়ে পপুলার প্লাগইনে যদি যান তাহলে কয়েকটা প্লাগইনের লিস্ট দেখতে পাবেন, এই অ্যাভাটার মতোই আর কি। অ্যাভাটার থিম যেরকম থিমের মধ্যে পপুলার, তার মধ্যে থেকে প্লাগইনের মধ্যে পপুলার হচ্ছে ভিজুয়াল কম্পোজার, সবচেয়ে পপুলার। আর এটা হচ্ছে স্লাইডার রেভলিউশন, লেয়ার স্লাইডার, ঠিক আছে। এরকম আরো অনেক অনেক প্লাগইন আছে, মোটামুটি এই কয়েকটা কি এই দুইটা সবচেয়ে পপুলার, এই তিনটা সবচেয়ে পপুলার। এটা দিয়ে হচ্ছে আপনার ভিজুয়াল কম্পোজার দিয়ে ওয়েবসাইট বানায়, ওয়েবসাইট পেজ বিল্ড করে। আর রেভলিউশন স্লাইডার দিয়ে স্লাইডার রিলেটেড প্লাগইন আমরা জানি অলরেডি। এখন এখানেও এরকম প্লাগইনগুলো ফ্রি দিয়ে দিচ্ছে এই থিমের সাথেই। এই যে ভিজুয়াল কম্পোজার, এটা হচ্ছে প্রি প্যাকেজ, আগে থেকেই এর মধ্যে দিয়ে দেওয়া আছে। এই থিম যারা বানাইছে আর কি তারা এক্সটেন্ডেড লাইসেন্স কিনছে এই প্লাগইনটার। এই প্লাগইনটার নর্মাল দাম কত? $34। এটা যদি আপনি রেগুলার লাইসেন্স কিনেন $170। কারণ এই জন্যই এক্সটেন্ডেড লাইসেন্স লাগছে তাদের, কারণ থিমটা কি করা হচ্ছে অনেক মানুষজন ইউজ করতেছে, তার অনেক ওয়েবসাইটে এই প্লাগইনটা লাগতেছে, কথা বুঝতে পারছেন? এই জন্য এক্সটেন্ডেড লাইসেন্স তাদের লাগছে। স্লাইডার রেভলিউশন দেখছেন, এটাও দিয়ে দিচ্ছে। তাহলে আমরা এই থিমটা দিয়ে কি করতে পারছি? একসঙ্গে অনেকগুলো কাজ করতে পারছি না? করতে পারছি, অনেকগুলো জিনিসপত্র শিখতে পারবো এটা দিয়ে। এটা কাজ করি আমরা এখানে ইনস্টল করে ফেলি, যেগুলো ইনস্টল করা যায় সেগুলো ইনস্টল করে ফেলি। ইনস্টলে ক্লিক করেন, ইনস্টল হয়ে যাবে। সেক্ষেত্রে সমস্যা হতে পারে যদি আপনার ওই সি প্যানেলের বা কি বলে পিএইচপি আইনের মধ্যে যে গত ক্লাসে দেখাচ্ছিলাম আমরা সেটিংটা করে, টাইম লিমিটটা অনেক সময় সমস্যা হলে এটা ফুল একসঙ্গে নাও হতে পারে, বলবে টাইম লিমিট ওভার। সেক্ষেত্রে আপনি ওইটা করে নেবেন আর কি। হ্যাঁ হ্যাঁ, দশটার মধ্যে 6টা হয়ে গেছে। আমরা অ্যাক্টিভ করার সঙ্গে সঙ্গে থিমটা অ্যাক্টিভ করার সঙ্গে সঙ্গে দেখেন তো কোনো চেঞ্জ আসছে কিনা। চলে আসছে, দেখেন তো। আচ্ছা, এখানে কিছু কন্টেন্ট দেওয়া আছে, দেখেন এখানে কিছু কন্টেন্ট দেওয়া আছে, তো এগুলো আমরা ইচ্ছা করলে রাখতে পারি অথবা বাদও দিতে পারি। কন্টেন্ট বলতে কি পোস্টার পেজ বানানো আছে না? দেখছেন থিমটা ইনস্টল করার সঙ্গে সঙ্গে এরকম চলে আসছে। আর একটা কথা বলি, এই ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন আসলে শেখার কিছুই নাই, এটা শেখার কিছুই নাই। আপনাকে যদি ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনের উপরে যদি 10টা ক্লাস নেই বা 20টা ক্লাস নেই, প্রত্যেকটা থিমই দেখতে পাবেন নতুন নতুন। আপনি যত প্র্যাকটিস করবেন তত জানবেন, আর তত আপনার মার্কেটপ্লেসে কাজ করার জন্য সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ, একই জিনিসের প্র্যাকটিস নতুন নতুন, মানে দেখতে পাবেন যে এই থিমটা একরকম, একটা থিম নিয়ে কাজ করবেন সেটা দেখতে একটু ডিফারেন্ট। হ্যাঁ, আপনাকে অপশনগুলো সম্পর্কে ইউজ টু হতে হবে, কথা বুঝতে পারছেন? অপশনগুলো সম্পর্কে আপনাকে ইউজ টু হতে হবে, তাহলে পারবেন না। দেখা যাচ্ছে কি
আমি দেখাই দিলাম 10টা, সাপোজ দেখা দিলাম, আপনি করলেন কি এই 10টা সম্পর্কে আপনি জানলেন, বাকিগুলো প্র্যাকটিস করলেন না, কোনো লাভ নাই। বাট আমি দেখাই দিলাম একটা দেখাই দিলাম, আপনি যদি আপনাকে বলে দিলাম যে এইগুলো দেখবেন, অপশনগুলো খুঁজবেন। যেমন আপনি যখন ফ্রি থিমগুলো দেখছেন, প্রথম 10টা যদি কেউ ভালো মতো প্র্যাকটিস করে, যা যা আছে থিমের মধ্যে সবগুলো যদি দেখে, পরবর্তীতে তার কোনো মানে কিছুই মনে হবে না, মনে হবে সবগুলো একই রকম। এই প্রিমিয়াম থিমগুলোর মধ্যে একই রকম সিস্টেম। আপনি যদি মোটামুটি 10টা থিম নিয়ে কাস্টমাইজেশন আপনি করেন, তাহলে দেখবেন যে না, মানে সবগুলো একই রকম। আচ্ছা, হয়ে গেছে সবগুলা। আপনি আবার এখানে বলছে রিটার্ন টু রিকোয়ার্ড প্লাগইন ইনস্টলার, মানে এই পেজে আবার নিয়ে যাচ্ছে আমাদের, কারণ অ্যাক্টিভ তো করা হয়নি এখনো। আচ্ছা, এখানে আমরা অ্যাক্টিভ করবো এটা আমরা এই কয়েকটা করি, উপমাসটা পরে করি। এই কয়েকটা করার পর আমরা অ্যাক্টিভে করলাম, ঠিক আছে? অ্যাক্টিভে ক্লিক করেন, দেখেন এগুলো সবগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। এটা হচ্ছে সিস্টেম, ঠিক আছে? অ্যাক্টিভ হয়ে গেছে। এখন যদি আপনি এখানে দেখেন একটু চেঞ্জ আছে, দেখেন তো। এখানে যারা বলছে কি যে এই ভিজুয়াল কম্পোজার একটা প্লাগইন আছে, যেটা দেখালাম সবচেয়ে পপুলার একটা প্লাগইন। এই প্লাগইনের কিছু ফ্যাসিলিটি অ্যাড হয়েছে, কেমনে কি করা যায় না করা যায়, এখানে কিছু জিনিসপত্র রাখছে আর কি, এই প্লাগইন সম্পর্কে কিছু রাখছে। তো আমরা বুঝলাম যে আসলে কিভাবে কি কাজ করে। এখন আমরা ফ্রন্ট এন্ডে চলে যাই। আর 3টা প্লাগইন এখন অ্যাক্টিভ করা হয় নাই। সাইটটা দেখতে এরকম, বাট আমাদের কি এখন এরকম হয়েছে? এরকম হয়েছে? এরকম হয় নাই। আচ্ছা, এরকম করার জন্য আপনি যে কাজটা করবেন, এখানে খুঁজবেন। এখানে দেখেন অনেক অপশন দেখছেন। আগে কি ছিল? নর্মালি অপশন ছিল না। আপনি এখান থেকে দেখেন এই থিমের কোনো সেটিং আছে কিনা। আচ্ছা, সাইলেন্ট থাকেন, একটু পিছনের দিক একটু সাইলেন্ট থাকেন। কি একটু কষ্ট করে শোনেন, আর কি করবেন? আচ্ছা, দেখেন এখানে স্ট্যাটিক কন্টেন্ট, এখানে আপনার এখানে কি লেখা আছে দেখেন তো, এমসি অপশন, মানে এখানে সরাসরি থিম অপশন রাখে নাই। থিম অপশন এখানে কি রাখছে? এমসি অপশন। এমসি মানে মিডিয়া সেন্টার অপশন। আপনি এখানে যান, এখানে গেলে দেখতে পাবেন বিশাল বড় একটা অপশন চলে আসছে। এই যে অপশন দেখছেন, এগুলো দিয়ে কন্ট্রোল করা হচ্ছে সব কিছু। যেমন যে এটা আমার এখানে লগো আছে, দেখেন এই যে লগোর মধ্যে লগো আছে। এই যে আমরা একটা রিডাক্স ফ্রেমওয়ার্ক নামে একটা প্লাগইন ইনস্টল করলাম না, এই কাজটা হচ্ছে ওইটার কাজ, ঠিক আছে? এখানে টোটাল থিমের সেটিং, কালার বলেন বা শপের বলেন, সব কিছু এখান থেকে সেট করা যাবে। কি কথা বলতে গেছে? আচ্ছা, এখন আপনি চাচ্ছেন যে সব জিনিসপত্র চেঞ্জ করবেন, লাইক ধরেন আপনি চাচ্ছেন যে এখানে যে লেখাগুলো চেঞ্জ করবেন, এখানে আপনার ইমেল অ্যাড্রেস দেওয়া লাগবে না। এটাই তো কাস্টমাইজেশন নাকি? মানে সব কিছু কাস্টমাইজ করতে পারে হচ্ছে কাস্টমাইজেশন। আমি যদি এটা চেঞ্জ করতে চান, তাহলে এখানে খোঁজে নাই, থিম অপশনের মধ্যে গিয়ে জেনারেল অপশনের মধ্যে কি আছে দেখেন তো। ফার্স্ট আছে ফেভিকন। আপনি চাইলে একটা ফেভিকন অ্যাড করতে পারবেন এখানে গিয়ে। আমরা একটা ফেভিকন নিয়ে আসি, দেখি ফেভিকন পাওয়া যায় কিনা কোথাও। ফ্যাব দিলে ফেভিকন চলে আসার কথা। আমরা কাজ করতে পারি এখানে অ্যানিমেশ বা ফেভিকন এটা ভালো লাগে। এটা যদি আপনি সেট করতে চান, কি করবেন? এখানে গিয়ে
এখন যদি এখানে গিয়ে কি করেন সেভ দেন, এখানে গিয়ে চেঞ্জ হয়ে যাবে। অনেক সময় আপনারা ফ্রি থিম দিয়ে মানে প্রিমিয়ামের মধ্যে ফ্রি পাওয়া যাবে, বিভিন্ন রকম ওয়েবসাইট আছে সেখানে গেলে এই প্রিমিয়াম থিমগুলোই ওরা ফ্রি বিক্রি করতেছে বা ফ্রি দিচ্ছে আপনাদের, সেগুলো দিয়ে কাজগুলো দেখবেন, এগুলো চেঞ্জ এখানে চেঞ্জ করবেন, বাট এখানে চেঞ্জ হবে না। না নিয়ে লাভ হচ্ছে একটা, আপনি বুঝতে পারবেন, একটা এক্সপিরিয়েন্স হলো প্র্যাকটিসের জন্য আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার এখানে গেছে ইওর লোগো, দেখছেন ইওর লোগো, তোমার লোগো, লোগোতে যান, লোগো থেকে সাপোজ এটা আপনি এটা দিয়ে দেবেন, সেভ দেন, দেখেন তো হাই হয় কিনা, চলে আসছে লোগো। আচ্ছা আর কি করা যায়, ইউজ টেক্সট, ইউজ টেক্সট, এটার পরিবর্তে আপনি টেক্সট দিতে পারবেন। সাপোজ দিয়ে দিলেন যে এটা দিয়ে দিলেন, এটা পরিবর্তে কি হয়ে যাবে, লেখাটা চলে আসবে, এটা লোগো হিসেবে কাজ করবে। এখন কি কথা বোঝা গেছে? আচ্ছা স্ক্রল টু টপ এখানে এনেবল করা আছে, তাহলে নিচের দিকে যান, এই যে এটা আছে দেখছেন, আপনি যদি এটাকে কি করেন ডিসেবল করে রাখেন, এটা আর আসবে না। স্যার মানে সিস্টেমে করে রাখছে তারা। হ্যাঁ আবার কি করা আছে, হাইড প্রোডাক্ট টাইটেল ইন ব্রেড কাম, প্রোডাক্টের উপরে কি করা আছে, হাইড করে দিতে পারবেন আপনি টাইটেলটা। আচ্ছা এখানে প্রোডাক্ট যেহেতু আমরা এখন অ্যাড করি না, তারপরে কি আছে হেডার, হেডারের মধ্যে দেখছিলেন না সামনে ফন্ট এন্ড, এখানে গিয়ে যে স্টাইল করা যায় দুইটা, এখানে কি করতে পারবেন আপনি হেডার স্টাইল 1 বা হেডার স্টাইল 2 দিতে পারবেন। আচ্ছা এবার হচ্ছে টপ বার, টপ বারের মধ্যে টপ বার এনেবল করা আছে, টপ বার লেফট এনেবল করা আছে। আচ্ছা তারপর হচ্ছে টপ বার রাইট, টপ বার লেফট। আচ্ছা আমরা কাজ করি, এটা ডিসেবল করে দেখি একটা কি হয়। ও আচ্ছা এই যে উপরের এটা, উপরের মেনুটা টপ বার, আবার টপ বার লেফট, এখন আছে বাট এখানে কোনো কন্টেন্ট দেওয়া নাই। আচ্ছা হাইড টপ বার ইন মোবাইল, মানে মোবাইলে গেলে হাইড হয়ে যাবে টপ বারটা, এখানে যদি আপনি ইয়েস করে দেন তাহলে ওটা হাইড হয়ে যাবে। এবার মেইন হেডার স্টিকি, স্টিকি মানে বুঝেন যখন এরকম করতে যাবো তখন উপরেরটা স্টিকি হয়ে থাকবে, মানে স্থির হয়ে থাকবে, এখন তো থাকে না সেরকম। এই কাজটা করতে চাইলে আপনি কি করবেন, এখানে গিয়ে এনেবল করে দেবেন, মানে বুঝছেন সবগুলা কিন্তু দেওয়াই আছে এখানে। আমি আবারও বলে দিচ্ছি, যারা এই থিম কাস্টমাইজেশন যত শিখতে পারবেন তার মার্কেট প্লেসে গেলে কাজগুলো বুঝতে তত সোজা হবে। কথা বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ এখন হ্যাঁ আপনার সবগুলোর দরকার নাই, আপনি 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 দুইটা যদি জানেন, আপনাকে লেআউট না একটা জানলে হবে। আর লেআউট বলতে কি বিভিন্ন রকমের ডেমো, হ্যাঁ অপশন একই, অপশনগুলো শিখবেন, ডেমোগুলো বিভিন্ন রকমের পেজ বানানো আছে, বিভিন্ন রকমের ছবি টবি দেওয়া আছে, এগুলো ডেমো, তাছাড়া কিছু না। এখন স্টিক হয়ে গেছে দেখেন, কই আচ্ছা এখানে লেখা আছে এনেবল ডিসেবল স্টিকি হেডার অ্যাভেলেবল অনলি অফ হেডার স্টাইল 2, এটা 2 এর ক্ষেত্রে এটা হবে, 1 এর ক্ষেত্রে হবে না এটা। আচ্ছা এখানে মোবাইল নাম্বার চেঞ্জ করা যাবে, দেখছেন আপনি ইচ্ছা করলে আপনার মোবাইল দিতে পারবেন, 01 দিয়ে দিলেন, এখানে মোবাইল নাম্বার দিয়ে দিলেন, এটা চেঞ্জ হয়ে যাবে। হয়ে গেছে। আবার আপনি কি করতে পারবেন, লাইভ সার্চ এটা এনেবল করা আছে, এটা ডিসেবল করে দিলে ওটা থাকবে না, সার্চ ইঞ্জিনের এটা থাকবে না। না 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 অন্য জিনিস এটা মেবি, না না এটা না,
লাইভ সার্চ বলতে অন্য কিছু বুঝাইছে মনে হয়। আচ্ছা দেখি, শো ক্যাটাগরি ফিল্টার, এখানে ক্যাটাগরি ফিল্টার আনএবল করা আছে, এটা ডিসেবল নো করে দেই আমরা। আচ্ছা, তারপরে হ্যান্ডেল হেডার, এখানে মানে এক একটা ইয়ের জন্য আপনার স্টাইলের জন্য এক এক রকম করা আছে আর কি। এটা দিয়ে কোনো চেঞ্জ হলো না। অনলি ইনক্লুড অল ক্যাটাগরিজ, এটা হচ্ছে ক্যাটাগরি ড্রপ ডাউন থাকার আসার কথা। কোন ক্যাটাগরি কি আছে আমাদের এখানে? ক্যাটাগরি বানানো ছিল না, ক্যাটাগরি বানানো থাকলে আসবে। ছিল তো একটা মনে হয়, বাট ক্যাটাগরিগুলো মনে হয় কোথাও সেট করতে হবে, তাছাড়া আসবে না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এবার এখানে কি লেখা আছে? নেভিগেশন, নেভিগেশনের মধ্যে ড্রপ ডাউন ট্রিগার, এখানে কিরকম কিনা হবে, আপনার হোভারে কেমন হবে, এই সেটিংগুলো এখানে করা আছে। ফুটারের মধ্যে যান, ফুটারের মধ্যে কি লেখা আছে আবার? এখানে ফুটার কন্ট্যাক্ট ইনফরমেশন টেক্সট, নিচের দিকে জানে যে এইগুলো আর কি। এখানে এটা লেখা আছে, আপনি যদি চেঞ্জ করে দেন তাহলে এটাই আসবে। ঠিক আছে, ধরেন আমরা কিছু চেঞ্জ করে দিই। আচ্ছা, এখন ধরেন আমরা কোনো লেখা নিয়ে আসি, কারণ পোস্টে তো খুঁজে পাচ্ছি না, খালি সেলফি আপলোড দিচ্ছে সবাই। একজন মেয়ে ফ্রিল্যান্সার, কথা বুঝতে পারছেন? মারজান আহমেদ। কে? আপনারা করবেন, বাট চেষ্টা চালিয়ে যেতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে অবশ্যই। তারপরে কি লেখা আছে এখানে? কন্ট্যাক্ট ইনফরমেশন, ধরেন আর কিছু লিখবেন, ধরেন আর কিছু দিয়ে দিলেন। এখানে কি করা যায়? আপনার পেমেন্ট মেথডের জন্য কিছু প্রোডাক্ট অ্যাড করা যায়, যেমন যে এখানে অ্যাড করছে তারা, এই যে এগুলা, আপনি চাইলে এগুলো অ্যাড করতে পারবেন। ঠিক আছে, এটাও ঘুরে এটাও ঘুরে, এটা তো ঘোরা জিনিসই দিছি। আচ্ছা ধরেন একই রকমের ছবি কোনটা কোনটা আছে, ধরেন এটা আছে, এটা আছে। এটা যদি আপনি কি করেন, আপডেট দেন, অ্যাড্রেস নিছে, এটা এরকম অ্যাড হওয়ার কথা না, মানে এই যে আপনার পেমেন্ট এরগুলো এর মতো অ্যাড হওয়ার কথা আর কি, এই যে এরকম অ্যাড হওয়ার কথা আর কি, মাস্টার কার্ডগুলো আর কি।
আচ্ছা হচ্ছে অবস্থা। আবার এখানে কি করা যাবে, আপনার কপিরাইট টেক্সট যে এখানে কপিরাইট টেক্সট আছে না, এটা আপনি চেঞ্জ করতে পারবেন। ধরেন দিয়ে দিলেন copyright and SEO copy 2017 REESERVED all right reserved by মুস্তাফিজ সাব্বির। ঠিক আছে, সেভ দেন। সেভ যদি আপনাকে রিলোড দেন দেখতে পাবেন এই জিনিসগুলো চলে আসছে এখানে আসছে। তাহলে মোটামুটি আমরা বুঝতে পারলাম যে কাস্টমাইজেশনের জন্য কি কি লাগবে আমাদের, যে এই জিনিসগুলো চেঞ্জ করবেন। এই জিনিসের জন্য মেবি যেতে হবে আমাদের উইজেটে যান, দেখেন থাকতে পারে কিনা। মানে প্রত্যেকটা অপশন আপনাকে খুঁজে বের করতে হবে। প্রথমে খুঁজে বের করে দেখবেন যে আসলে কি আছে, কোথায় আছে। যদি না পান দেন ডকুমেন্টেশন তো দেওয়াই আছে, ডকুমেন্টেশন দেওয়া আছে এর মধ্যে। এটা কেমনে করতে হবে, কেমনে কাজ করতে হবে, প্রত্যেকটা থিমের মধ্যে কি করা আছে, ডকুমেন্টেশন দেওয়া আছে। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে কি, আমরা একটু দেখি যে এই প্রোডাক্টগুলো তো আমরা অ্যাড করতে পারছি, তাই না? এখান থেকে সেটিং এ অ্যাড করতে পারতেছি, প্লাস আমরা এখান থেকে যে অপশনে গিয়ে অ্যাড করতে পারতেছি, এখানে গিয়ে অপশনে গিয়ে কি করতে পারতেছি, অ্যাড করতে পারতেছি। আবার এখানে দেখেন সোশ্যাল মিডিয়া আছে। সোশ্যাল মিডিয়া বলতে কি এখানে কোনো সোশ্যাল মিডিয়া কি শো করে আমাদের? শো করে না। এখানে অনেক সোশ্যাল মিডিয়া দেওয়া আছে। আমরা যদি আপাতত হ্যাশ দিয়েও রাখি, লিখে দেখেন যেগুলো আসে কিনা। আসে কোথাও? নিচের দিকে যান, আসছে হচ্ছে অবস্থা। তারপর হচ্ছে কাস্টম কোড। আপনি যদি চান কোনো কাস্টম কোড, কাস্টম সিএসএস অ্যাড করতে পারবেন। সাপোজ এখানে গিয়ে বলে দিলেন বডি কাজ হচ্ছে না, এরকম যদি আপনার কাস্টম কোড অ্যাড করতে হয় তাহলে এখানে গিয়ে অ্যাড করতে পারবেন। টাইপোগ্রাফি এখানে গিয়ে আপনি ফন্টের আপনি দিতে পারবেন, ফন্টের ফ্যামিলি দিতে পারবেন, ফন্টের সাইজ দিতে পারবেন, ফন্টের সাবসেটাইজ করতে পারবেন। ঠিক আছে, এগুলো জিনিসগুলো অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে স্টাইল। এখানে কি কালার ইউজ করবেন? আপনি চাচ্ছেন যে এখানে যে কালারটা আছে, নর্মালি যে কালারটা ছিল সেই কালারটা রাখবেন না। ও এটা ডিসপ্লে নান ই করা হয় নাই। আচ্ছা, আপনি চাচ্ছেন যে এখানে স্টাইলিং এ গিয়ে কি করবেন, গ্রিন বাদ দিয়ে করে দিবেন হচ্ছে অরেঞ্জ। সেভ দেন, থিমটা হয়ে যাবে কি অরেঞ্জ হয়ে যাবে। কি হয়ে গেছে? ব্লগের মধ্যে কিরকম স্টাইল ব্লগ শো করবে? এরকম না কিরকম? নর্মাল ব্লগ না লিস্ট ভিউ না গ্রিড ভিউ? কিরকম গ্রিড ভিউ শো করবে? আচ্ছা, এরকম জিনিসপত্র দেওয়া আছে সব। যদি সব অ্যাড করি আমরা, সবের জন্য কি কি থাকবে না থাকবে সব কিছু এখানে দেওয়া আছে। আচ্ছা, এখন আমি চাচ্ছি আমাদের এই থিমটাকে যেটা আছে এটাকে কি করবো আমরা, ই-কমার্স অ্যাড করবো, প্লাস দেখতে যাতে এরকম দেখা যায়। এই হোম পেজটা কি করবো, আমি পুরাটাই এরকম বানায় ফেলবো। হোম পেজটা পুরোটা এরকম বানায় ফেলবো। সেজন্য আমাকে যে কাজটা করতে হবে, আরও যে প্লাগইনগুলো আছে সেই প্লাগইনগুলো ইনস্টল করতে হবে। এবং একটা কাজ করি, ইনস্টল করে আছে, শুধু অ্যাক্টিভ করতে হবে। অ্যাপিয়ারেন্সে যান, গিয়ে অ্যাক্টিভ করে ফেলেন।